হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে আরেকটা ওয়াটার ইটিনারি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম হচ্ছে ডিম পাউরুটি। অনেক দিন পর আমি বানিয়েছিলাম, তো একদম অল্প তেলে বানিয়েছিলাম, কারণ পাউরুটিতে বেশি তেল শুষে নেয়, তো আমি একদমই কম তেলে বানাই। তো ডিম দিয়েছিলাম, পেঁয়াজ ছিল, আর ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম ঝাল ঝাল করে, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। খেতে খুবই টেস্টি লাগে, সস দিয়ে খেতে তো হেভিই লাগে। তারপর আমি একটু বসে পড়ছিলাম, তখন আমার ঘরে এত সুন্দর গন্ধ মাংস কষার, তো গিয়ে দেখি মা মাংস কষাচ্ছিল। তো আলু দিচ্ছিল, তখন আমি মাকে বললাম একটু দাঁড়াও, আমি ভিডিও করিনি, এত সুন্দর দেখতে লাগছে। তারপর আমি দেখি মা আমাকে বলছে যে আমি পালং শাক দিয়ে চিংড়ি শুটকিও করেছি, তুই ভিডিও করলে করে নে। তখন আমি দেখলাম হ্যাঁ একটু করি। এবার তোমরা ভেবো না যে চিংড়ি শুটকি ওরকম ওই ঘরটাই আছে, তো পালং শাক এতটাই দিয়েছে, তো ওর মধ্যে প্রচুর চিংড়ি শুটকিগুলো ওর ভেতরেই ঢুকে গেছিলো। তো মা খুদে পাচ্ছে না ওরকমভাবে, তো ওই জন্যে উপর থেকে যে কটা ছিল সেই কটাই দিয়েছিল। তারপর আমাদের পরীক্ষা ছিল, তো পরীক্ষা থেকে আসার সময় আমরা খেয়েছিলাম হচ্ছে দোসা। তো দেখতেই পাচ্ছ আমার সাম্বারে একটু নুন কম লেগেছে, কিন্তু নারকেলের চাটনিটা আমার খুব ভালো লেগেছিল। অন্য জায়গার থেকে আমার এটা খুব ভালো লেগেছিল, আর আমার দোসাটাও খেতে ভালো লেগেছে, কিন্তু আমার একটু টমেটোর পরিমাণ বেশি মনে হয়েছে। এবার তোমরা আমাদের জানিও টমেটো আসলেই বেশি দেয় নাকি আমারই বেশি লেগেছে। আমার মনে হয় আমি আগেও একবার খেয়েছিলাম, সেখানেও টমেটো মনে হয় বেশি ছিল। তো দিদির তো খুবই ভালো লেগেছে, তাই দিদি বলছিল। তো তারপর আমরা কলেজ স্ট্রিট চলে গেছিলাম, সেখানে একটু খাতা কেনার জন্য। তো সেখানে দেখি ক্রিসমাসের জন্য লাইট লাগিয়েছে। দোসার লোকেশনটা হলো মৌলালি। থ্যাংকস ফর ওয়াচিং।